আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের যে ক্লাস এটি হচ্ছে এমসিকিউ নিয়ে। আমাদের রিডিং এর যেই এমসিকিউ আছে আইএলটিএস রিডিং এ, তা নিয়ে আজকে আমরা কাজ করব। রিডিং এর এমসিকিউ তে ভালো করার যেই ওয়ে, সেটা হচ্ছে রিডিং করে বুঝতে পারা, অর্থাৎ কম্প্রিহেনশন এবিলিটি থাকা। আর এর সাথে অবশ্যই প্রসেস অফ ইলিমিনেশন জানা। কেউ যদি প্রসেস অফ ইলিমিনেশন নিয়ে কাজ না করে, তাহলে তার কোনো ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ যে অপশন গুলো থাকে, চারটা বা তিনটা করে অপশন থাকে নর্মালি। এই যে চারটা বা তিনটা অপশন থাকে, এই অপশন গুলোর মধ্যে কোন অপশন গুলো প্যাসেজে নাই, বা প্যাসেজে ওই কথাগুলোই বলা হয় নাই, সেগুলোকে বাদ দিয়ে দেয়া। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে প্রসেস অফ ইলিমিনেশন। তো আমরা একটা প্রশ্ন সলভ করব। একটা প্রশ্ন সলভ করলে আমরা অনেকটা ক্লিয়ার হব। এটা কেমব্রিজ 13 থেকে নেয়া, কেমব্রিজ 13 এর একটা টেস্ট। এবং সেখান থেকে আজকে আমরা একটা প্রশ্ন সলভ করে দেখবো যে আসলে আহ আমরা এমসিকিউটা কিভাবে আয়ত্তে আনবো। আমাদের এখানে প্যাসেজের শুরুতেই বলছে যে টপিকটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল আর্টিস্ট নিয়ে। এবং এই যে সাব টপিক বা সাব হেডিং, সেখানে আমরা পাচ্ছি ক্যান কম্পিউটার্স রিয়েলি ক্রিয়েট ওয়ার্কস অফ আর্ট। অর্থাৎ কম্পিউটার বা আমরা বলি সফটওয়্যার দিয়ে আমরা আর্ট করতে পারি কিনা, আর্টের কাজ আমরা কম্পিউটার দিয়ে করতে পারি কিনা। সো পুরো প্যাসেজে ডেফিনেটলি আর্ট বা ক্রিয়েটিভিটি নিয়ে কম্পিউটার কিভাবে কাজ করতে পারে এটি নিয়ে আলোচনা হবে। এবার আমরা যদি লক্ষ্য করি, দেখব যে প্যাসেজের শুরুতেই এই যে দেখেছি একটু ক্যাপিটালে লেখা, ক্যাপিটালে লেখা মানেই হচ্ছে এটা একটা নেম। এই নেমটাকে এক্সপ্লেন করতেছে, এটা কি আমি জানি না, আমি এখনো এটা জানি না জিনিসটা কি। বাট ওরা বলতেছে, এই যে এখানে বলে দিছে ইজ ওয়ান অফ এ গ্রোয়িং নাম্বার অফ কম্পিউটার প্রোগ্রামস, তার মানে এটা অন্যতম একটা কম্পিউটার প্রোগ্রাম, রাইট? অন্যতম একটা কম্পিউটার প্রোগ্রাম। সো পেন্টিং ফুল জিনিসটা কি সেটা আমি জেনে গেলাম যে এটা একটা কম্পিউটার প্রোগ্রাম, এবং তার সংখ্যাটা, তার ব্যবহারটা বাড়তেছে। গ্রোয়িং নাম্বার, খেয়াল করছি গ্রোয়িং নাম্বার, তাই না? গ্রোয়িং নাম্বার। এরপরে লক্ষ্য করে দেখি আমার এই জায়গাটাতে, আমার এই জায়গাটাতে একটা হুইচ এসছে। এই যে হুইচ এসছে, হুইচের পরে দুই কমার মাঝখানে যা থাকবে এটা বাদ, এটা দরকার নাই, এটা আননেসেসারি তথ্য। কিন্তু হুইচের পর যা লেখা হয় সেটা হচ্ছে এই যে টপিকটা দেয়া হয়েছে পেন্টিং ফুল, তাকে এক্সপ্লেন করা, তাকে এক্সপ্লেন করা। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, হুইচ কিংবা দ্যাট। হুইচের জায়গায় দ্যাটও থাকতে পারে। এই দুটো থাকা মানেই হচ্ছে সেন্টেন্সের শুরুতে যে টপিকটা থাকবে তাকে সামনে নিয়ে এক্সপ্লেন করা হবে। এই বেসিক গুলো একটু জানতে হবে সবাইকে। তো এখানে বলা হয়েছে পজিটিভ ক্রিয়েটিভ ট্যালেন্টস, তার মানে এই যে আমাদের পেন্টিং ফুল, এটা একটা কম্পিউটার প্রোগ্রাম, এটার যে সংখ্যা, এটার ব্যবহার দিন দিন বাড়ছে, এবং এটা পজিটিভ ক্রিয়েটিভ ট্যালেন্টস। তো এই যে পেন্টিং ফুলের মতন যে যন্ত্রগুলো আছে বা যে প্রোগ্রামগুলো আছে, সেইগুলো যে ক্রিয়েটিভ ট্যালেন্টস ক্যারি করে, তার কতগুলো উদাহরণ ডেফিনেটলি সামনে দেয়া থাকবে। কেন দেয়া থাকবে? কারণ এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। সেন্টেন্সটা শেষ হয়েছে ট্যালেন্টস দিয়ে, সেন্টেন্সটা শেষ হয়েছে ট্যালেন্টস দিয়ে। তো এই ট্যালেন্টের গল্প সামনে বলা থাকবে। এন্ড আমি যদি একটু চেক করি তাহলে লক্ষ্য করব, আমি একটু ক্লিন করে দিলাম, আমি একটু লক্ষ্য করলে দেখবো যে এই যে এখানে বলা আছে ক্লাসিক্যাল মিউজিকের কথা, একটু সামনে গেলে দেখবো আর্ট ওয়ার্কস। আর্ট ওয়ার্কস এটা একটা ট্যালেন্টের কাজ, ক্লাসিক্যাল মিউজিক এটা একটা ট্যালেন্টেড কাজ, অ্যান্ড সফটওয়্যার, তাই না? সো এগুলো সবই বিভিন্ন ট্যালেন্টের এক্সাম্পল দেয়া, এক্সাম্পল দেয়া। অ্যান্ড ইউ ক্যান চেক ইট, অ্যান্ড ইউ ক্যান চেক ইট ক্লাসিক্যাল মিউজিক বাই অ্যান আর্টিফিশিয়াল কম্পোজার, দেখছি এটা একটা এক্সাম্পল, হ্যাড অডিয়েন্সেস ইন রাপচার্ড and even trick them into believing a human has was behind the score। অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিক অনেক সময় আর্টিফিশিয়াল কম্পোজার তৈরি করে, যেটা মানুষ শুনে হয়তো একটু মানে বিমোহিত হয়ে যায়, সামথিং লাইক দ্যাট। এরপরে আর্ট ওয়ার্কস এর একটা এক্সাম্পল দিছে। এরপরে বলতেছে and software has been built which creates art that could not have been imagined by the programmer। সফটওয়্যার এমন সব আর্ট করতে পারে, এমন সব আর্ট করতে পারে যেটা প্রোগ্রামারও চিন্তা করতে পারে না। So we have the example of music, we have the example of
আর্ট ওয়ার্কস অ্যান্ড আর্ট সফটওয়্যারের কথা বলা হয়েছে। তাহলে এই পুরো প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা? এই পুরো প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে পেন্টিং ফুল। পেন্টিং ফুলের সংখ্যা দিন দিন বাড়তেছে, তার মানে তার পপুলারিটি বাড়তেছে। পেন্টিং ফুলের ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে, তাই না? এর পরে যেগুলো করা হয়েছে সেগুলো হচ্ছে এক্সাম্পল। নাম্বার ওয়ান ক্লাসিক্যাল মিউজিক, নাম্বার টু আর্ট ওয়ার্কস, নাম্বার থ্রি হচ্ছে সফটওয়্যার যারা আর্ট করতে পারে, তাই তো? সো এতটুকু হচ্ছে এক্সাম্পল, এতটুকু হচ্ছে এক্সাম্পলস, আর এতটুকু হচ্ছে আমার একটা টপিক। এবার 27 নম্বর যে প্রশ্নটা, 27 নম্বর যে প্রশ্নটা এখানে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং? ইউ নো দ্য মিনিং অফ রাইটার সাজেস্টিং? যখনই কোনো প্রশ্নে, যখনই কোনো প্রশ্নে রাইটার সাজেস্টিং থাকবে, তার মানে এই প্যারাগ্রাফটার মেইন আইডিয়া জানতে চাইছে, এই প্যারাগ্রাফটার মেইন আইডিয়া জানতে চাইছে। সো হোয়াট ইজ দ্য রাইটার সাজেস্টিং অ্যাবাউট কম্পিউটার প্রডিউসড ওয়ার্কস ইন ফার্স্ট প্যারাগ্রাফ? ফার্স্ট প্যারাগ্রাফে কম্পিউটার প্রডিউসড ওয়ার্ক সম্পর্কে কি বলছে, সাজেস্টিং মেইন আইডিয়াটা কি দিছে? এক নম্বর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের সংখ্যা বাড়তেছে, এরপরে হচ্ছে এক্সাম্পল। কোন টপিকটা, কোন টপিকটা আমার এই কথাটার সাথে যায়? কোন অপশনটা? একটু কমেন্ট করে জানাই, সবাই একটু কমেন্ট করি কোন টপিকটা আমার এই অপশনটার সাথে যায়। ওকে, দ্যাটস গুড। আওয়ার আনসার শুড বি দিস ওয়ান, আওয়ার আনসার শুড বি দিস ওয়ান, এন্ড ইউ ক্যান চেক ইট, ইউ ক্যান চেক ইট। আমি জাস্ট একটু ক্লিন করে দেই। আমাদেরকে বলা হয়েছে রাইটার সাজেস্টিং, আমাদের এই অপশনে বলছে এ গ্রেট ডিল অফ প্রগ্রেস হ্যাজ অলরেডি বিন অ্যাটেইনড ইন দিস ফিল্ড, ইন দিস ফিল্ড এ is on of a growing number of computer programs. That means এখানে a great deal of progress হয়েছে। যেই প্রযুক্তির সংখ্যাটা বাড়তেছে সেটা যদি প্রগ্রেস না করে, তাহলে কিভাবে এটার সংখ্যাটা বাড়ে? অবভিয়াসলি না। এআই এর সংখ্যা বাড়তেছে, ইট মিনস এআই এর অ্যাকচুয়াল প্রগ্রেস হচ্ছে, এআই এর ব্যবহার অ্যাকচুয়ালি প্রগ্রেস হচ্ছে। সো ইউর আনসার শুড বি বি, আনসার শুড বি বি। সো হোয়াই নট এ? পিপল অ্যাকসেপ্টেন্স অফ দেম ক্যান ভ্যারি, পিপলের অ্যাকসেপ্টেন্স ভ্যারি করবে, এই কথাটা আমরা কোথাও পড়ছি? ভ্যারি করবে এই কথাটা আমরা কোথাও পড়ছি? অবশ্যই না। সো এ আনসার হতে পারে না। এবার চলে যাব, কেন আমাদের আনসার সি না? সিতে আছে মোর এবং এরপর আছে দেন। সো সি ইজ এ কম্পারিজন, সি ইজ এ কম্পারিজন। কম্পারিজন তো আমরা এই প্যারাগ্রাফে কোথাও পড়ি নাই, পড়ি নাই, তাহলে সি আমাদের আনসার না। দ্বিতীয় বলছে দ্য অ্যাডভান্সেস আর নট অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ দ্য পাবলিক বিলিভস দেম, অ্যাজ সিগনিফিক্যান্ট অ্যাজ পাবলিকের বিলিভ, পাবলিকের অপিনিয়ন, এই ধরনের কোনো কথা প্যাসেজে বলা ছিল না। সো ডি ক্যান নট বি ইউর আনসার। এই যে অপশন এ, অপশন সি, অপশন ডি আমরা ইলিমিনেট করলাম, এটাকে আমরা বলি প্রসেস অফ ইলিমিনেশন। বাদ দিলাম, এই ব্যাপারটাকে আমরা বলি প্রসেস অফ ইলিমিনেশন। নাও আমরা আরো একটা প্রশ্ন সলভ করব। আমাদের দ্বিতীয় যে প্যারা, এখানে বলা হয়েছে হিউম্যান বিংস আর দ্য অনলি স্পিসিস টু পারফর্ম সফিস্টিকেটেড ক্রিয়েটিভ অ্যাক্টস রেগুলারলি। সো হিউম্যান বিং সফিস্টিকেটেড ক্রিয়েটিভ অ্যাক্টস পারফর্ম করতে পারে, এই কথাটা বলা হইলো। হিউম্যান বিংস সফিস্টিকেটেড ক্রিয়েটিভ অ্যাক্টস পারফর্ম করতে পারে, এই কথাটা বলা হয়েছে। সো দিস ইজ দ্য টপিক সেন্টেন্স, দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এরপরে বলা হয়েছে ইফ উই ক্যান ব্রেক দিস প্রসেস ডাউন ইনটু কম্পিউটার কোড, হোয়ার ডাজ দ্যাট লিভ হিউম্যান ক্রিয়েটিভিটি? রাইটার এখানে একটা প্রশ্ন করছে, কোশ্চেন, কোশ্চেন যে দিস প্রসেস, ইউ নো দ্য মিনিং অফ দিস প্রসেস? এই যে দিস ওয়ান, কারণ আমরা পড়াইছি দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। সো ইফ উই ক্যান ব্রেক দিস প্রসেস ডাউন ইনটু কম্পিউটার কোড, ডাউন ইনটু কম্পিউটার কোড, মানুষের এই ক্রিয়েটিভ ট্যালেন্ট গুলাকে যদি আমরা কম্পিউটার করে কনভার্ট করি, হোয়ার ডাজ দ্যাট লিভ হিউম্যান ক্রিয়েটিভিটি? সো রাইটার এখানে একটু কনসার্ন, কোশ্চেনটা করছে কনসার্ন নিয়ে। যেমন আমরা অনেক সময় বলি না, ভোকাবুলারি যদি না পড়ি তাহলে পাস করবো কিভাবে, ঠিক এরকম এখানে বলা হয়েছে হোয়ার ডাজ দ্যাট লিভ হিউম্যান ক্রিয়েটিভিটি। ইট মিনস মানুষের আর ক্রিয়েটিভিটির কোথায় থাকলো, মানুষের যোগ্যতার আর মাপকাঠি কোথায় রইলো?
এরপরে বলা হয়েছে, একটু লক্ষ্য করে দেখি, যে পরের সেন্টেন্স শুরু হয়েছে একটা কোটেশন দিয়ে, পরে আর প্যাসেজটা শেষ হয়েছে কি দিয়ে? কোটেশন দিয়ে। তো যেহেতু কোটেশন এবং কোটেশন দিয়ে এটা শেষ হয়েছে, ইট মিনস উপরে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো নিচে বলছে। তো কোটেশন মার্কের মিনিং হচ্ছে আগের টপিকে যা থাকে তাকে একজন ব্যক্তি, এই যে এখানে একজন ব্যক্তির নাম আছে, লক্ষ্য করে দেখি, এই ব্যক্তি জাস্ট ওই টপিকের উপর বেস করে কিছু কথা বলবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য কোটেশন মার্ক। তো সেখানে বলা হয়েছে, দিস ইজ এ কোশ্চেন এট দ্য ভেরি কোর অফ হিউম্যানিটি, দিস ইজ এ কোশ্চেন, দিস ওয়ান, এই যে কোশ্চেনটা ছিল। তো তাদের কথা হচ্ছে যে দিস ইজ এ কোশ্চেন এট দ্য ভেরি কোর অফ হিউম্যানিটি, রাইট? তারপরে বলা হচ্ছে, ইট স্কেয়ারস এ লট অফ পিপল, ইট স্কেয়ারস এ লট অফ পিপল। দেন আরেকটু ব্যাখ্যা করতেছে, দে আর ওরিড দ্যাট, এই যে এই দে, এই দেটা কারা? পিপল, পিপল। দে আর ওরিড দ্যাট ইট ইজ টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে, দে আর ওরিড দ্যাট ইট ইজ টেকিং সামথিং স্পেশাল অ্যাওয়ে। তার মানে মানুষের কাছ থেকে কিছু একটা সে ড্যামেজ করতেছে, মানুষের কোন একটা কোয়ালিটিকে সে ড্যামেজ করতেছে। টেকিং স্পেশাল অ্যাওয়ে, টেকিং অ্যাওয়ে করা মানে হচ্ছে কোনো কিছুকে ড্যামেজ করা। ইউ ক্যান গুগল ইট, ইউ ক্যান গুগল ইট। ফ্রম হোয়াট ইট মিনস টু বি হিউম্যান, অর্থাৎ মানুষের যেই ক্ষমতা থাকার কথা ছিল, মানুষের যা থাকার কথা ছিল, সেটা নিয়ে নিচ্ছে কে? এই মেশিন গুলো, রাইট? সো এই যে লাস্টে যেটা বলা আছে, লাস্টে যেটা বলা হয়েছে, এটাকে একটা কথায় বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানুষের যে ক্ষমতা সেটা মেশিন যদি নিয়ে নেয়, তাহলে মানুষের আর ক্ষমতা কোথায় থাকলো, মানুষের ক্রিয়েটিভিটিটা কোথায় থাকলো? তো এখানে 28 নম্বরে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু GW, এই যে দিস ওয়ান, হোয়াই আর মেনি পিপল ওরিড, তাই না? মেনি পিপল ওরিড কেন? সো আমরা এবার চেক করব, হোয়াই, হোয়াই আর মেনি পিপল ওরিড, দে আর ওরিড, দ্যাটস ইট। এই যে পুরোটা মিলে গেল, রাইট? এবার আসি এই হোয়াই এর আনসারটা কোথায় পাবো? দ্যাট ইজ দ্যাট, দ্যাট এখানে বলে দিছে মানুষের হোয়াট ইট মিনস টু বি হিউম্যান, মানুষের যা থাকার কথা ছিল সেটা সে টেক অ্যাওয়ে করতেছে। তার মানে মানুষের যে ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি সেটাকে সে আন্ডারমাইন করতেছে, মানুষের যে ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি সেটা সে আন্ডারমাইন করতেছে। তাহলে আমাদের আনসারটা কি হবে? সি। ইট মিনস আমাদের আনসারটা হচ্ছে কি? সি। আন্ডারমাইন করা মানে হচ্ছে ড্যামেজ করা। এবার আসি অপশন এ, কেন না? অপশন এতে বলা হয়েছে ইনফিরিয়র, মানে ইট ইজ মানে হচ্ছে কম্পিউটার আর্ট, কম্পিউটার আর্ট হিউম্যান আর্টের সাথে ইনফিরিয়র। প্যাসেজের কোন জায়গায় কি বলছে কম্পিউটার আর্ট হিউম্যান আর্টের সাথে ইনফিরিয়র? কোথাও কি বলছে? কেউ বলতে পারবে যে হ্যাঁ ভাই এই কথাটা বলা আছে? এনিওয়ান? আচ্ছা, অনেকে বলবে ভাইয়া ইনফিরিয়র মানে কি? ইট ইট মিনস হচ্ছে, মানে আই থিঙ্ক লো র্যাঙ্ক, লো র্যাঙ্ক বলতে আসলে আমরা ইনফিরিয়র শব্দটা ব্যবহার করি, যেটাকে আমরা বলি নট গুড, বা বলি না যে নট অ্যাজ গুড অ্যাজ সামওয়ান অর সামথিং, এরকম শব্দে আমরা ইনফিরিয়র টু শব্দটা ব্যবহার করি। তো কোথাও কি বলা হয়েছে যে কম্পিউটার আর্ট আর হিউম্যান আর্ট এর মধ্যে ইনফিরিয়র হওয়ার একটা সুযোগ আছে? কোথাও কি বলছে? তাহলে আমরা বলতে পারি অপশন এ প্যাসেজে নাই। অপশন বি তে বলছে মে, মে কোন জায়গায় এইরকম একটা প্রেডিকশন করা হয়েছে? মে, আচ্ছা মে দিয়ে আমরা কি করি? MAY, মে, ইট মিনস হচ্ছে প্রবাবিলিটি, রাইট? এটা প্রবাবিলিটি। প্যাসেজের কোন জায়গায় এরকম প্রবাবিলিটি আছে? আমরা কিন্তু এই যে এগুলো কিচ্ছু পড়তেছি না, খেয়াল করে দেখবো, আমরা কিন্তু এগুলো পড়তেছি না। কেন পড়তেছি না? কারণ এই অপশন গুলোর মধ্যে পার্টিকুলার ওয়ার্ড দিয়ে এই অপশন গুলো বাদ দেওয়া যায়, ওই দক্ষতাটা অর্জন করতে হবে। আর এই জন্য আমি সবসময় বলি, অ্যাটলিস্ট আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে কেমব্রিজের সবগুলো ক্লাস করা, কেমব্রিজের একদমই 8 থেকে শুরু করে 19 পর্যন্ত, সামনে 20 আসবে, 20 আসলে ওটাও আমি সলভ করে দিয়ে দিব, কিন্তু 8 থেকে 19 পর্যন্ত সবগুলো রিডিং ক্লাসের সলভ ক্লাস আইএলটিএস.কো ওয়েবসাইট থেকে করে ফেলা। যদি এই কাজগুলো কেউ প্রপারলি করে সে অবশ্যই ভালো করবে। যেমন এই যে মে, ইট মিনস হচ্ছে প্রবাবিলিটি। সো আমরা তো প্যাসেজের কোথাও প্রবাবিলিটি পড়ি নাই,
সামথিং উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, এই ধরনের কোনো প্রিডিকশন আমরা করি নাই। সেম ঘটনা প্যারাগ্রাফ এই অপশন ডিতে, উইল, উইল ইন দ্য ফিউচার এটা হবে, ইন দ্য ফিউচার ওইটা হবে, উইল এই ধরনের কোনো কথা আমরা এই প্যারাগ্রাফটাতে পড়ি নাই। সো ডিও আমাদের আনসার হতে পারে না। সো ডিও আমাদের আনসার হতে পারে না, ইট মিনস আমাদের আনসার হচ্ছে সি। তো রিডিং এ ভালো করতে হলে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ওয়ার্ড করতে হয়, ওয়ার্ড করতে হয়, প্যারাফ্রেজ জানতে হয়, প্যারাফ্রেজ জানতে হয়। এইগুলো যার যত ক্লিয়ার, এরপরে যদি তার রিডিং স্কিল ভালো থাকে, সে ইনশাল্লাহ ভালো করবে। আর এগুলোতে ফোকাস না করে যারা শুধুমাত্র টিপস খুঁজতেছে, অনেস্টলি তারা আসলে খুব ভালো একটা ডেভেলপমেন্ট চোখে দেখে না, খুব ভালো একটা স্কোরও তারা চোখে দেখে না। দ্যাটস ওয়াই রিডিং এ যারা দুর্বল তারা যেন ভোকাবুলারি পড়ে, তারা যেন প্যারাফ্রেজ শিখে, এবং এরপরে দ্রুত রিডিং পড়ে বোঝার যে ক্ষমতা, কম্প্রিহেনশন যে এবিলিটি, এটা যেন গেইন করে। তাহলে একটা স্টুডেন্ট আস্তে 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 ভালো একটা স্কোর করবে ইনশাল্লাহ। আর এই জন্য 2 থেকে 3 মাস যথেষ্ট ভালো, মন দিয়ে পড়লে 2 থেকে 3 মাসে অনেক ভালো, অনেক ভালো। তো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করে আসি।